বেলায়েতের আকাশের একটা নক্ষত্রের নাম হচ্ছে জুনাইদ বুগদাদি, যিনি গৌসে পাকের পীর মুর্শিদের সিলসিলায় পড়ে। গৌসে পাকের সিলসিলার শেখদের শেখ জুনাইদ বুগদাদি। ইনি কে ছিলেন? একজন পালোয়ান ছিলেন, পালোয়ান কুস্তিগিরি ছিলেন। তো বাদশাহ একদিন বলছে, জুনাইদ, আমি তোমার এত খাওয়াই, এত পড়াই, তোমার পিছনে এত খরচ করি, কিন্তু তোমার শক্তি কখনো দেখার সুযোগ হয় নাই। কারণ তোমার নাম শুনলে কেউ তোমার সাথে আর নড়তে আসে না, তোমার সাথে মোকাবেলা করতে আসে না। জুনাইদ, আমার বড় ইচ্ছা আমি তোমার একটু মোকাবেলা দেখবো, তোমার তাকত দেখবো। জুনাইদ বলে, হুজুর অসুবিধা নাই, একটা কাজ করেন, মোটা অঙ্কের একটা পুরস্কার ঘোষণা করেন, মানুষ পুরস্কারের লোভে পড়ে হলেও আসবে। বাদশা বলে, তোমার কথাটা আমার ভালো লেগেছে। এলান করে দিয়েছে, অমুক তারিখ অমুক দিন জুনাইদের সাথে মোকাবেলা হবে, যারা আসবে যদি জুনাইদের সাথে পারো তাহলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। চারিদিকে উল্লাস আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জুনাইদের সাথে কে নড়তে আসবে? মানুষ দেখার জন্য এসেছে। কে আসবে নড়ার জন্য? কে নিজের জানের বিনিময়ে পুরস্কারের লোভ করবে? সবাই উপস্থিত, কিন্তু কেউ জুনাইদের সাথে নড়ার জন্য মাঠে আসতেছে না। দেখে একজন হ্যাংলা পাতলা একজন মানুষ মাঠের মধ্যে এসেছে। এসে লেফারিকে ডাক দিয়ে বলে, আম্পায়ার যে খেলার পরিচালক যে, তাকে ডাক দিয়ে বলে, আমি জুনাইদের সাথে লড়বো। ওই খেলার পরিচালক যে, সে একবার জুনাইদের দিকে তাকায়, একবার ওই বান্দার দিকে তাকায়। ওই বান্দারে জিজ্ঞাসা করে, আপনি কি নড়তে আসছেন না মরতে আসছেন? বলে, খেলার পরিচালক সাহেব, আপনার কাজ হলো খেলা শুরু করা, আমি নড়বো নাকি মরবো এটা আমার কাজ, আপনি শুরু করেন। বলে, ভাই সব ঠিক আছে, কিন্তু একটা তো মিলের কাছাকাছি হওয়া দরকার আছে, এটা তো একদম অমিল, মানে আসমান আর জমিন। এই অবস্থায় কেমনে খেলা শুরু করি? বলে, করেন না। জুনাইদকে খবর দেয়া হলো, জুনাইদ আসো, তোমার জন্য নড়ার জন্য এক মানুষ প্রস্তুত আছে। চারিদিকের দিকে যখন খবর হলো, সবাই উৎসব মুখর ভাবে দৌড়ে এসেছে। কে এসেছে জুনাইদের সাথে নড়ার জন্য তাকে একবার দেখবে। সবাই উপস্থিত ময়দানে। জুনাইদ সামনে এসেছে, ওই বান্দাও সামনে এসেছে। খেলার পরিচালক যিনি খেলা স্টার্ট করার জন্য, শুরু করার জন্য ইশারা করলেন, খেলা শুরু হলো। জুনাইদ যখন ওই বান্দার কাছে আসলো, উনিও জুনাইদের কাছে গেলেন, গিয়া বলে, জুনাইদ তুমি আমাকে চেনো? জুনাইদ ডাক দিয়ে বলে, না আমি তো আপনাকে চিনি না, আপনি আমার সাথে নড়তে আসছেন এতটুকু জানি। বলে, না জুনাইদ, আমি হচ্ছি রসুলের সৈয়দ জাদা, আমি রসুলের আওলাদ। আপনি কেন? বলে, আমার ঘরে 3 দিন কোনো খাবার নাই, 3 দিন ঘরের চুলায় আগুন জ্বলে নাই। মানুষ, আমি আওলাদের রসুল বলে মানুষ আমাকে কোনো কাজ কামে নিতে চায় না, আমার ইজ্জতে ঘাটতি হবে বলে কোনো কাজ কামে আমাকে নিতে চায় না, আমি আওলাদের রসুল বলে, যার কারণে আজকে 3 দিন আমার ঘরে খাবার নাই। জুনাইদ, আজকে এসেছি মন স্থির করে, হয়তো তোমার সাথে নড়ে তোমাকে হারিয়ে যা পাবো সেগুলা ঘরে নিয়ে গিয়ে সন্তানের মুখে তুলে দেব, না হলে তোমার সাথে নড়ে ময়দানের মধ্যে শহীদ হয়ে যাব, এই নিয়ত নিয়ে এসেছি। জুনাইদ বলে, আমি এই কথা শোনার পরে আমার গোটা হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব এখন। একদিকে দুনিয়া আর একদিকে মদিনা, সুবহানাল্লাহ, একদিকে দুনিয়া আর একদিকে মদিনা, আমি যাব কোন দিকে? আমি হয়রান হয়ে গেছি। সিদ্ধান্ত নিয়ে নিলাম তাৎক্ষণিক, দুনিয়া ছাড়বো, মদিনা ছাড়তে পারবো না। যদি আলে রসুল খুশি হয়, মদিনাওয়ালা খুশি হয়ে যাবে। ওই আওলাদের রসুল যখন হাত বাড়ালেন, হাত লাগার আগেই জুনাইদ মাটিতে পড়ে গেছে। মানুষ চিৎকার দিয়ে উঠেছে, না মানি না, আমরা মানবো। এত বড় পালোয়ানের সাথে ইনি হাত লাগাতে পড়ে গেছে, নিশ্চয় কোনো কিছু হয়েছে। আবার শুরু করা হোক, খেলা আবার শুরু করলো, আবারও হাত বাড়াতে দেরি, জুনাইদ পড়ে গেছে। এভাবে 3 বার যখন পড়ে গেল, শেষমেশ মজবুর হয়ে আলে রসুলকে বিজয় ঘোষণা করা হলো, ওনাকে পুরস্কার তুলে দিলেন। জুনাইদ মাথা নিচের দিকে করে ময়দানে দাঁড়িয়ে আছে, মানুষ টানা দেওয়া শুরু করেছে, জুনাইদ আর বাদশার দরবারে যাস না, বাদশার তোকে খাবার দাবার কিছু দেবে না, টাকা পয়সাও দেবে না, আজকে তুই যে কাজ করেছিস এরপরে বাদশাকে আর মুখ দেখাতে পারবি না। জুনাইদ মুখ তুলে বলে, আমি তো আজকে দুনিয়ার বাদশার দিকে রওনা হওয়ার জন্য এটা করি নাই, আমি আজকে রওনা হয়েছি মদিনার সুলতানের দিকে, আমি দুনিয়ার বাদশার দিকে যাব না, আজকে দোজাহানের বাদশার দিকে রওনা হয়ে গেছি। জুনাইদ ঘরে চলে গেছেন, চারিদিকে টানা চলছে। জুনাইদকে দেখে সবাই উল্টাপাল্টা কথা বলছে, তোহমত দিচ্ছে। জুনাইদ সহ্য করতে না পেরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। রাত যখন গভীর হলো, দেখছে ঘুমের মধ্যে আমার নবী পাক তশরিফ এনেছেন। এসে বলে, জুনাইদ
তোমার মন খারাপ করেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করি নাই, শুধু একটা কথা চিন্তা করছিলাম আপনি নবীকে খুশি করতে পেরেছে কিনা, সেই চিন্তায় আমার মুখ মলিন হয়ে আছে। আমার নবী বলে জুনায়েদ আমি খুশি হয়ে গেছি। ও জুনায়েদ তুই পালোয়ান থাকবি না, আমি নবী তোকে বেলায়েতের সিংহাসনে বসিয়ে দেব, আজকে থেকে তুই জুনায়েদ বুগদাদি হয়ে গেছিস। হ্যাঁ, আমি সেই জুনায়েদ বুগদাদির কথা বলছি, যে জুনায়েদ বুগদাদি সমুদ্রের মাঝখানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেন। আমি সেই জুনায়েদ বুগদাদির কথা বলছি, যাকে একজন বান্দা এসে বলে ও জুনায়েদ আমাকে একটু নদীটা পার করে দাও না, বলে হ্যাঁ আমি তোমাকে পার করে দেব। তুমি জুনায়েদ জুনায়েদ বলে জিকির করলে তুমি নদী পার হয়ে যাবা, আর আমি আল্লাহ আল্লাহ বলে জিকির করে নদী পার হব। ওই জুনায়েদের জায়নামাজের কিনারায় দাঁড়িয়েছে ওই বান্দা ইয়া জুনাইদু জিকির শুরু করেছে। ওই জায়নামাজটা চলা আরম্ভ করেছে নদীর পানির উপরে নৌকার মতো। যখন মাঝখানে যায় শয়তান ওয়াসওয়াসা দেয়, ও আল্লাহর বান্দা ইয়া জুনাইদু বলার কারণে যদি নদীর মাঝখান পর্যন্ত চলে আসতে পারো, ইয়া আল্লাহ বললে তোমার অবস্থা কি হবে একবার চিন্তা করো। তখন ওই বান্দা ইয়া জুনাইদু শব্দ ছেড়ে দিয়ে ইয়া আল্লাহ বলা শুরু করেছে। তখন ওই বান্দা পানির মধ্যে ডুবে যাচ্ছিল। জুনাইদ হাত ধরে ফেলেছে, বলে কিরে আমি তোমাকে বলেছি ইয়া জুনাইদু বলার জন্য, তুমি ইয়া আল্লাহ কেন বলছো? বলে চিন্তা করেছি ইয়া জুনাইদু বলার কারণে যদি নদী পার হওয়া যায়, ইয়া আল্লাহ বললে কি পার হব, সেজন্য ইয়া আল্লাহর জিকির করেছি। তখন জুনাইদ ডাক দিয়ে বলে আরে শোনো, তুমি আগে জুনাইদ পর্যন্ত পৌঁছাও, জুনাইদ পর্যন্ত যদি পৌঁছাতে পারো তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। সুবহান। আমি সেই জাতের কথা বলছি জুনাইদ বুগদাদি। কোন রিয়াজত কোন ইবাদত বন্দেগীর কারণে বেলায়েতের সিংহাসনে বসে নাই, শুধু আলে রাসূলের মুহাব্বতের কারণে আমার নবী বেলায়েতের সিংহাসন দান করেছে। বেলায়েতের আসমানের তারকা হয়ে গেছে জুনাইদ বুগদাদি, শুধুমাত্র আলে রাসূলকে মুহাব্বত করার কারণে।